ওকে, দেখো আমরা ফটোভোল্টেজ পড়ছিলাম। আমরা কোথায় গেছি দেখি তো। আমরা ছিলাম হচ্ছে এগুলা হয়ে গিয়েছে, এখানে ইকুয়েশন এগুলো বাকি আছে, আমি আজকে দেখাবো কিছু। তার আগে আমরা এখানে ছিলাম কালকে সেদিন আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম, তাই না? কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ সোলার সেল, এটা পড়ছিলাম। এবং আমরা দেখেছি কি শর্ট সার্কিট কারেন্ট, তারপর ওপেন সার্কিট ভোল্টেজ, হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, এই ব্যাপারগুলা আমরা সেদিন আলোচনা করেছিলাম। এবং সেখান থেকে আমাদের কিভাবে ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করে, হ্যাঁ, যে আমরা বলছিলাম যে সরাসরি তোমার দুইটা টার্মিনালে, সোলার সেলের অথবা প্যানেলের দুইটা টার্মিনালে যদি তুমি ভোল্টেজ মেজার করো তাহলে তুমি ওপেন সার্কিট ভোল্টেজ পাবে, হ্যাঁ, মানে তার মানে লোডকে ডিসকানেক্ট রেখে। আর সরাসরি সিরিজে যদি তুমি ইয়ে করো, অ্যামিটার বসে দাও, তাহলে শর্ট সার্কিট কারেন্ট পাচ্ছিলা, অথবা শর্ট করে দিয়ে তুমি যদি এই যে ক্ল্যাম্পার মিটার দাও তাহলে তুমি মেজার করতে পারবা শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা, এরপরে আমরা ছিলাম এফিসিয়েন্সিতে, তাই না? এবং এফিসিয়েন্সিতে আমরা কি বলেছিলাম যে যে রেশিও আউটপুট ভোল্টেজ বাই আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, এবং ইনপুট পাওয়ার হিসেবে আমরা সোলার পাওয়ারের কথা বলছি, তাই না? সোলার এনার্জি বা সোলার রেডিয়েশনের কথা বলেছিলাম। আর ইয়েতে ইনপুট পাওয়ার হিসেবে আমরা আউটপুট পাওয়ার হিসেবে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের যে পাওয়ারটা, এই যে এইটা, তাই না? আমরা এইটার কথা বলেছিলাম, ভিএমপি ইন্টু আইএমপি। ডিসি পাওয়ার কাজে তোমার পাওয়ার ফ্যাক্টর ব্যাপার নাই, শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্ট মাল্টিপ্লাই করলে হয়, ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট। তো আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ আর ম্যাক্সিমাম কারেন্ট না করে আমরা কি করি, ম্যাক্সিমাম পাওয়ার যেখানে সেটার করেসপন্ডিং ভোল্টেজ ভিএমপি আর করেসপন্ডিং কারেন্ট আইএমপি, হ্যাঁ, আইএমপি আর এদিকে ভিএমপি, এই দুইটা আমরা কি করি, কনসিডার করি পি আউট হিসাবে, আউটপুট পাওয়ার হিসাবে। এখন আমাদের এখানে আমি আসতেছি, এই যে এই ইকুয়েশন আসছে, তার আগে একটু বলে নেই যে আমরা ওই আরেকটা টার্ম আমরা সোলার সেলের ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর, ফিল ফ্যাক্টরটা ব্যাপার কি? ফিল ফ্যাক্টর হচ্ছে, তুমি বেসিক্যালি দেখো, প্র্যাকটিক্যালি আমি ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি হলো ভিএমপি আইএমপি, তাই না? এটা মাল্টিপ্লাই করে যে পাওয়ারটা, সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম, মানে ম্যানেজেবল ম্যাক্সিমাম পাওয়ার প্র্যাকটিক্যালি যেটা পেতে পারি। আর আবার খেয়াল করো, থিওরিটিক্যালি তুমি যদি ইয়ে চিন্তা করো, সেপারেট ওয়েতে আমরা কি চিন্তা করি যে আমার ঠিক আছে ম্যাক্সিমাম পাওয়ার দরকার, এখন আমি তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ কত আর ম্যাক্সিমাম কারেন্ট কত, থিওরিটিক্যাল, ঠিক আছে? সো দেখো, ম্যাক্সিমাম কারেন্ট আমরা জানি, ম্যাক্সিমাম পসিবল কারেন্ট, হ্যাঁ, ইন সোলার সেল কত, আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট, এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম পসিবল কারেন্ট। হ্যাঁ, অন্য ওই সময় অন্য কি হচ্ছে সেটা আমি বলতেছি না কিছু, শুধুমাত্র আমি যদি ম্যাক্সিমাম কারেন্টের কথা চিন্তা করি তাহলে আইএসসি, আর যদি আলাদা করে শুধুমাত্র ম্যাক্সিমাম ভোল্টেজের কথা চিন্তা করি তাহলে ইট ক্যান বি ভিওসি, তাই না? তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে যদিও তুমি কোনো ইয়ে পাবে না, মানে প্র্যাকটিক্যালি কোনো পাওয়ার পাবে না, কারণ দুইটা একসাথে এক্সিস্ট করা সম্ভব না। কাজেই কিন্তু আমরা যদি থিওরিটিক্যালি বলি যে তাহলে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম কারেন্ট এত আর ম্যাক্সিমাম ভোল্টেজ এত, তাহলে পাওয়ার কত হবে, তাই না? তাহলে এই দুইটা গুণ করলে আমরা কি পাই, আইএসসি ভিওসি। হ্যাঁ, এইটা আমার থিওরিটিক্যাল ম্যাক্সিমাম পসিবল পাওয়ার বলতে পারো, থিওরিটিক্যাল। তার মানে কি, তখন এই যে দেখো, এইটা যদি আমার আইএসসি পয়েন্ট, এটা ভিওসি পয়েন্ট, এই দুটো মাল্টিপ্লাই করলে তুমি বেসিক্যালি কোন এরিয়াটা পাচ্ছ, এটা ভিওসি তো এই এতটুক ভ্যালু, তাই না? এখান থেকে এতটুক ভ্যালু, আর আইএসসি হচ্ছে এখান থেকে এতটুক ভ্যালু। তাহলে তুমি এই রেক্ট্যাঙ্গেলটা দেখো তো, এই যে হালকা এই যে একটা কালারের যে একটা রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা পাবো হচ্ছে এই যে আইএসসি ইন্টু ভিওসি, এটা হচ্ছে এরিয়া বি। এই যে এই বি কত, বি মানে যে পুরাটা, কিন্তু বুঝছো, এই পুরাটা, হ্যাঁ, এই আন্ডারে যতটুকু আছে পুরাটাই বি, তাহলে এরিয়া বি এইটা, তাই না? তাহলে এইটা একটা পাওয়ারকে ইন্ডিকেট করে। আর আরেকটা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম পসিবল, মানে প্র্যাকটিক্যাল পাওয়ার, ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল, তাহলে এই যে এটা, তাই না? এটা হচ্ছে আমার পাওয়ার, আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, এবং সেটার করেসপন্ডিং আই এমপি হচ্ছে এখানে আর ভি এমপি হচ্ছে এখানে, তাহলে এতটুকু
এতটুকু হচ্ছে আমার কি, আমার ইয়ে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি। হ্যাঁ, সরি ম্যাক্সিমাম, হ্যাঁ মানে প্র্যাকটিক্যাল পাওয়ার। তাহলে এই আইএমপি আর ভিএমপি দেখো, তাহলে এই দুইটার আমি একটা রেশিও করতে পারি, কিন্তু খেয়াল করো তো যে এইটা, এই যে এই এরিয়া ডিভাইড বাই এই এরিয়া, তার মানে এটা তাহলে কি ইন্ডিকেট করে দেখো তো, যে আমরা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে থিওরিটিক্যাল, হ্যাঁ থিওরিটিক্যাল ম্যাক্সিমাম যে পাওয়ার, সেটার সাথে তুমি রেশিও করতেছো তোমার সোলার সেলের প্র্যাকটিক্যাল এই যে পাওয়ারটা তুমি পাচ্ছ, প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম পাওয়ার, হ্যাঁ অ্যাচিভেবল পাওয়ার। তাহলে এদের একটা রেশিও খেয়াল করো, এই দুটা, যে এই যে দেখো, তাহলে এই যে এই উপরে দিয়েছি আমি আইএমপি ভিএমপি, আর নিচে হচ্ছে আইএসসি ভিওসি, হ্যাঁ ইন্টু ভিওসি। তাহলে এই যে দুইটা পাওয়ারের রেশিও, এটাকে বলি আমরা যে ফিল ফ্যাক্টর অফ দ্য সোলার সেল। এই যে দেখো, এই যে দেখো এটা কি বলে গ্রাফিক্যালি, দ্য ফিল ফ্যাক্টর ইজ এ মেজার অফ দ্য স্কোয়ারনেস অফ দ্য সোলার সেল অ্যান্ড ইজ অলসো দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট রেক্টেঙ্গল উইচ উইল ফিট ইন দ্য আইভি কার্ভ। মানে হচ্ছে তোমার এটা দেখো, মানে এটা কতটা এই ইয়ের দিকে, যদি ফিল ফ্যাক্টর খেয়াল করো, ফিল ফ্যাক্টর যদি বড় হয়, দ্যাট মিনস কিভাবে বড় হবে, তোমার আইএসসি আর বিএসসি তে এখন একটা সোলার সেলে তো ম্যাক্সিমাম পেয়ে গেলা, হ্যাঁ এখন তার ফিল ফ্যাক্টর বড় না ছোট হবে সেটা ডিপেন্ড করে এই কার্ভটা, তোমার প্র্যাকটিক্যালি যে আইভি কার্ভটা পাচ্ছ সেই কার্ভটা কেমন, সেইটা কি এইরকম এই যে এখন যেটা দেখছি সেরকম, নাকি কার্ভটা ধরো আইএসসি বিএসসি কিন্তু ফিক্সড, হ্যাঁ ওই সোলার সেলে, তাহলে কার্ভটা কিন্তু এরকমও হতে পারে, এই যে ধরো এদিকে নিচে নেমে গেছে, এরকম এরকম করে, মানে এভাবে নিচে, হ্যাঁ ধরো এই পার্টটা এই যে এরকম ভিতর দিকেও থাকতে পারে, ভিতর দিকে যদি থাকে তখন কিন্তু তোমার এই পরের এরিয়া এ যেটাকে বলছি আমরা, সেই এরিয়াটা কিন্তু ছোট হয়ে যাবে। আবার আর একটু বেটারও হইতে পারে, যে এই যে এরকম এরকম করে, এইগুলা কিছু কিছু ব্যাপার আছে যে আমরা কিসের উপর ডিপেন্ড করে, এই যে কার্ভটা কেমন হবে, সেটা কিন্তু শুধু আইএসসি আর ভিওসি না, তুমি হয়তো ভাবতে পারো যে এটাকে ছোট মানে হচ্ছে পুরাটা ধরে ছোট হয়ে আসবে, যে আইএসসি ভিওসি আছে এটা পুরাটা ধরে ছোট আসবে, এটা কিন্তু সবসময় না, এরকম না সবসময়, হ্যাঁ বুঝছো, কাজেই তোমার এটা কি হতে পারে, আমি একটু দেখাই, বোর্ডে দেখাই, হ্যাঁ দাঁড়াও, একটা বাচ্চা পড়াশোনা করতে আরবি পড়তেছিল, সাইডে একটু লিখলাম, পুরোটা নাম ছিল, আমি লাস্টে দেখো নিচের দিকে একটু দেখো, এই যে এই যে আমরা এই কার্ভটার কথা বলছি তাই না, এই যে আইভি কার্ভ, তাই তো আই, এটা ভি, তাহলে এরকম তাই না, তাহলে এইটা আমার আইএসসি, এটা হচ্ছে ভিওসি, তাই তো, তাহলে এখন এইটার আমরা বলেছি এইটা হচ্ছে আমার থিওরিটিক্যালি এই যে ভিওসি ইন্টু আইএসসি, তাই না, তাহলে এইটা আমি নিচ্ছি নিচে, আর এইটা ছিল ম্যাক্সিমাম পাওয়ার, হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার বা পি ম্যাক্স বলি আমরা, হ্যাঁ পি ম্যাক্স মানে যেটা অ্যাচিভ করি, তাহলে এইটার করেসপন্ডিং ছিল এই যে এরকম, তাই না, এটা ভিএমপি, এটা হচ্ছে ভিএমপি, এটা হচ্ছে আইএমপি, তাই না। এখন এই কার্ভ তোমার যতটা, তার মানে কি এই যে এরকম, এখন এই কার্ভটা তোমার এরকম, সরি ভিতরে থাকবে, এরকম হইতে পারে, আবার খারাপ কার্ভ হলে আমরা এরকমও বলতে পারি, হ্যাঁ এরকমও হইতে পারে, এই যে দেখো, হ্যাঁ এরকম, এগুলো একই পয়েন্ট, হ্যাঁ এটা একই পয়েন্ট, তা যদি এরকম হয় তাহলে হয়তো এখানে কোনো এক জাতীয় ম্যাক্সিমাম পয়েন্ট পাবে, তখন কি হবে দেখো, তোমার এই যে ভিএমপি আইএমপি এই এতটুকু হবে, এই এরিয়াটা পাবে, যদি তোমার এইটা কার্ভ হয়, হ্যাঁ তাহলে এই যে এতটুকু পাবে, তাই না, আবার যদি আরো ভালো কার্ভ, ধরো এই যে বড় কার্ভটা, তাহলে এইখানে কোথাও, তাই না, তাহলে দেখো আরো বেশি পাবে, তাহলে তুমি যত দেখো, যত এই যে আইডিয়ালের দিকে, এটা হচ্ছে আইডিয়াল তাই না, আইডিয়াল কেস বা থিওরিটিক্যাল, হ্যাঁ এই যে এটা যত তোমার কার্ভটা এই আইডিয়ালের দিকে যাবে, তাতে কি তত কিন্তু তুমি বেশি পাওয়ার আসলে জেনারেট করতেছো, তাই না, কারণ তুমি ম্যাক্সিমাম পাওয়ার যত এটা এইদিকে যাচ্ছে, এইটা তো থিওরিটিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার, তাই না, কাজে কার্ভটা যত উপরের দিকে সরবে,
যত স্কোয়ারের দিকে যাবে বা কি বলবো স্কোয়ারনেস যেটাকে বলতেছে, হ্যাঁ, বা রেক্টাঙ্গেল হবে যত বেশি, তত হচ্ছে এটা পাওয়ার কিন্তু জেনারেট করতেছে বেশি। কিন্তু দেখো খেয়াল করো আইএস এর ভিওসি কিন্তু একই আছে। আর এই যে কার্ভ কিভাবে যাবে, কার্ভ কি সরি নিচের দিকে আসবে নাকি উপরের দিকে যাবে, সেইটা বেসিক্যালি তোমার বিভিন্ন প্যারামিটার ফ্যাব্রিকেশনের সময় বা কি বলে বেশিরভাগ ক্ষেত্রে ফেব্রিকেশনের ক্ষেত্রে সময় সাধারণত যে তোমার যেমন ধরো সিরিজ রেজিস্ট্যান্স, তারপরে শান্ট রেজিস্ট্যান্স আছে আমাদের, তাই না? এগুলা কেমন, এই ভ্যালুগুলা কেমন, বেশি না কম? হ্যাঁ, যেমন ধরো আমার দরকার কি আইডিয়াল কেসে সিরিজ রেজিস্ট্যান্স খুব কম দরকার, তার মানে আইডিয়াল কেসে 0 দরকার, আবার শান্ট রেজিস্ট্যান্স আইডিয়াল কেসে ইনফিনিটি দরকার বা খুব বেশি দরকার। হ্যাঁ, তাহলে এইরকম যদি ভালো মানে ভ্যালু পাও, সেক্ষেত্রে তোমার কার্ভ হয়তো এই যে এরকম ভালো হবে, হ্যাঁ, উপরের দিকে যাবে, ঠিক আছে। আর যদি সিরিজ রেজিস্ট্যান্স খুব বেশি থাকে, হ্যাঁ, বা শান্ট রেজিস্ট্যান্স কম থাকে, তখন দেখো কার্ভগুলো এরকম হয়ে আসবে, হ্যাঁ, নিচের দিকে ভিতরের দিকে চলে আসবে। কাজে এগুলো আমাদের ফ্যাক্টর, হ্যাঁ, এগুলো আমাদের ফ্যাক্টর। এবং এগুলা আমরা দেখবা, আমরা কয়েকটা স্লাইড পরে মনে হয় যেটা আছে যে কোন অংশটা কার্ভের কোন পার্টটা কোন ধরনের প্যারামিটার উপর ডিপেন্ড করে, একটা সিরিজের উপর ডিপেন্ড করে, একটা প্যারালাল রেজিস্ট্যান্স উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কাজে কোনটাকে কে ইফেক্ট করে, কোন পার্টটাকে কে ইফেক্ট করে, সেটা আমরা দেখবো। বাট দ্য থিং ইজ, আমরা এরকম কার্ভটা যে তোমার আইডিয়াল থেকে যে ডেভিয়েট করছে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপর, সেটা তার ফিজিক্যাল কনস্ট্রাকশন বা ফেব্রিকেশন উপর ডিপেন্ড করে, স্ট্রাকচার উপর ডিপেন্ড করে। তো আমরা এই যে তাহলে এটা কতটা আইডিয়ালের মতো হচ্ছে, এই মেজারটা নেওয়ার জন্য বা এইটা ইভালুয়েট করার জন্য আমরা একটা প্যারামিটার এখানে তাহলে ইউজ করলাম। আবার দেখি একটু, আমরা যে প্যারামিটারটা ইউজ করলাম সেটা হচ্ছে ফিল ফ্যাক্টর। এই ফিল ফ্যাক্টর প্যারামিটারটা আমরা ইউজ করলাম। তাহলে ফিল ফ্যাক্টর তাহলে কি হচ্ছে দেখো, ফিল ফ্যাক্টর হচ্ছে ভিএমপি আইএমপি ডিভাইডেড বাই ভিওসি আইএসসি। এবং এই ফিল ফ্যাক্টর ভ্যালু কিরকম হতে পারে, ফিল ফ্যাক্টর ভ্যালু দেখো ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম যদি তুমি বলো ফিল ফ্যাক্টর ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হতে পারে কত, কে বলতে পারো ম্যাক্সিমাম কত হতে পারবে? একদম বলো তো ম্যাক্সিমাম কত হতে পারবে? 1, হ্যাঁ 1, রাইট। তোমার ম্যাক্সিমাম হতে পারবে 1, অফকোর্স, কারণ এটা মানে ভিএমপি আর আইএমপি কখনোই ভিওসি আর আইএসসি এর উপরে যাবে না, তাই না? সমান হতে পারে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে 1 হতে পারবে। কিন্তু এটা তো আসলে প্র্যাকটিক্যাল ডিভাইসের ক্ষেত্রে 1ও হয় না, তাই না? ম্যাক্সিমাম থিওরিটিক্যালি 1 হতে পারে, বাট 1ও হয় না। কাজে তুমি যত বেশি রাখতে পারো, হ্যাঁ, তুমি যদি বলো তাহলে ভালো এফএফ এর ভ্যালু কত, হ্যাঁ, ভালো ফিল ফ্যাক্টর ভ্যালু কত, সেটা হতে পারে अराउंड 85% অর সো, মানে 0.85 অর সো, 0.85 বা 0.9 যদি করতে পারো, মানে 0.8 থেকে অ্যাবাভ 0.8 ইজ গুড সোলার সেল। হ্যাঁ, যদি তুমি 0.8 পর্যন্ত অ্যাচিভ করতে পারো, দ্যাটস কোয়াইট ওকে। তাহলে দেখো এখান থেকেই, এই জায়গা থেকে দেখো আমরা এই যে এর আগে, তাহলে এখানে ব্যাক করে একটু সেল এফিসিয়েন্সিতে, হ্যাঁ, এই যে দেখো এই জায়গাটায়, তাহলে এই এফএফ দিয়ে যদি এই ইকুয়েশনটাই লেখা যায় কি, ভিএমপি ইনটু আইএমপি ইকুয়ালস এফএফ ইনটু ভিওসি আইএসসি, তাই না? এটার বদলে তুমি এফএফ আর ভিওসি আইএসসি দিয়েও লিখতে পারো। এই কাজটা অনেক সময় আমরা করি, যেটা এখানে দেখিয়েছে, হ্যাঁ, যে এই যে সোলার সেল এফিসিয়েন্সি ক্ষেত্রে দেখো এই যে নিচে তো পি ইন আছে, উপরে কি ছিল ম্যাক্সিমাম পাওয়ার, তাই না? যেটা হচ্ছে ভিএমপি আইএমপি, এই যে ভিএমপি আইএমপি এটা হচ্ছে ম্যাক্সিমাম পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার। তো এটাকেই দেখো লিখেছে কি হবে, এই যে ভিওসি আইএসসি ইনটু ফিল ফ্যাক্টর এফএফ। এই জন্য এটা সেজন্য আমি যে ফিল ফ্যাক্টর বললাম, এখন তোমরা এই এফিসিয়েন্সি এই ইকুয়েশনটা বুঝতে পারবা। হ্যাঁ, এটা বেসিক্যালি একই, ম্যাক্সিমাম পাওয়ারকেই এই ফিল ফ্যাক্টর দিয়ে যদি তুমি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো। আর আদারওয়াইজ তুমি ভিএমপি আইএমপি বের করতে অসুবিধা নেই। এটা কেন দিয়েছে? এটা দিয়েছে এই কারণে যে তোমার ভিএমপি আইএমপি তুমি কোন একটা সোলার সেল সবসময় জানা থাকবে, নাও থাকতে পারে আর কি। হ্যাঁ, যদি জানা না থাকে, বাট ভিওসি আইএসসি সহজে বের করা যায় ইজিলি, হ্যাঁ, বা লেখাই থাকে সাধারণত ভিওসি আইসি দেওয়া থাকে। কাজে ভিওসি আইসি তোমার দেওয়া থাকতে পারে অথবা দেওয়া না থাকে, তোমার মেজার করাটা ইজি কারণ হচ্ছে তুমি সিম্পলি কোনো লোড টোড না দিয়ে সিম্পলি ওপেন সার্কিটে ভোল্টেজ মাপবা আর শর্ট সার্কিটে কারেন্ট মাপবা, এই দুটো মাপলে তুমি যেটা পেয়ে যাচ্ছ। আর ফিল ফ্যাক্টর ভ্যালু সাধারণত দেওয়া থাকে সোলার সেলের ইয়েতে,
কি বলে সার্টিফিকেশনে, হ্যাঁ, কাজে তোমার যদি 0.85 হয় বা 0.8 হয়, তাহলে ওখানে গুণ করে তুমি ইনপুট পাওয়ার কত দিবে সেই হিসাবে তুমি এফিসিয়েন্সি বের করতে পারবা। তাহলে এটা গেল আমাদের সেল এফিসিয়েন্সি এন্ড ফিল ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পরে আসবো, ফিল ফ্যাক্টর। হ্যাঁ, গেল। ওকে, তারপরে আমার তাহলে একটু এখন আগেরটা ব্যাক করি। হ্যাঁ, আমরা একটু ইকুয়েশন দেখছিলাম, ইকুয়েশনটা অল্প একটু দেখে আজকে। এই যে আমরা এইটা দেখেছিলাম আগের দিন যে আইভি ক্যারেক্টারিস্টিক্স, তাই না? এন্ড ডার্ক এন্ড ইলুমিনেশন। ডার্ক এন্ড ইলুমিনেশন বলতে কি বুঝাচ্ছিলাম আমরা? ডার্ক এন্ড ইলুমিনেশন বলতে বুঝি আমরা, ডার্ক মানে হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি ইনসিডেন্ট লাইট। হ্যাঁ, তার মানে তখন কোনো জেনারেশন হবে না, তাই না? এক্সেস ক্যারিয়ার জেনারেট আমরা কোন ধরনের, আমরা যখন লাইট বা কোনো একটা এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করি কোন একটা ডিভাইসে বা ইভেন ম্যাটেরিয়ালে, তুমি সিম্পল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল চিন্তা করো, সিম্পল একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে তুমি এনার্জি অ্যাপ্লাই করতেছো, হ্যাঁ, এক্সেস এনার্জি। তো যখন এনার্জি অ্যাপ্লাই করবা তখন তোমার কি হবে? তখন তোমার ওই ক্যারিয়ার জেনারেট করে। হ্যাঁ, তার মানে কি ক্যারিয়ার? ক্যারিয়ার হচ্ছে তোমার ইয়ে করবে, ইলেকট্রন হোল পেয়ার, তাই না? ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। তো ইলেকট্রন হোল পেয়ার যখন তুমি জেনারেট করবা, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করলে যখন, তাহলে এটা কি হবে? এইগুলাকে আমরা বলি এক্সেস ক্যারিয়ার। তো এক্সেস ক্যারিয়ার জেনারেট করলা, ইলেকট্রন পেয়ার দিয়ে এক্সেস ক্যারিয়ার জেনারেট করলা। তো এক্সেস ক্যারিয়ার জেনারেট করলে সেটাই বেসিক্যালি আমাদের এখানে, আমাদের যখন ইলুমিনেশন হবে তখন ওই যে আলো পড়লো, হ্যাঁ, তার মানে এক্সট্রা এনার্জি তুমি অ্যাপ্লাই করলা, এক্সেস ক্যারিয়ার মানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করলো এইচপি, তার মানে এক্সেস ক্যারিয়ার জেনারেট করলো, এবং তার সেগুলোকেই তুমি লোডের মধ্যে দিয়ে ইয়ে করে রান, মানে লোডের মধ্যে দিয়ে চালায় তুমি কি পাচ্ছ? কারেন্ট জেনারেট করতেছো। তো আমরা সেই জন্য দেখো, ধরো এই যে প্রথমে ডার্ক ক্যারেক্টারিস্টিক্স দেখতেছি আমরা। ডার্ক ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে উইদাউট ইনসিডেন্ট লাইট। হ্যাঁ, এবং এখানে সিম্পলি জানো তোমরা যে পিএন জাংশন, কাজে ধরো একদিকে এন টাইপ সেমিকন্ডাক্টর আছে আর একদিকে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, আর মাঝখানে তোমার তৈরি হবে একটা ডিপ্লেশন রিজিয়ন। এলাকে রিজিয়ন, এই যে ডিপ্লেশন রিজিয়ন, এবং এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড থাকে সেটা আমরা জানি। হ্যাঁ, আর এই দুইটা জায়গায় সাধারণত কোনো ইলেকট্রিক ফিল্ড থাকার কথা না, এটাকে কোয়াজি নিউট্রাল রিজিয়ন বলে, অলমোস্ট নিউট্রাল। হ্যাঁ, এখানে হয়তো আস্তে আস্তে কিছুটা সরে গিয়ে নিউট্রাল, মানে মোটামুটি এদিকে নিউট্রাল রিজিয়ন আর কি। হ্যাঁ, এগুলা এটাও কোয়াজি নিউট্রাল বলছে, অলমোস্ট নিউট্রাল রিজিয়ন, মানে চার্জের দিক থেকে, মানে এগুলো ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে সেজন্য বলতেছে। আচ্ছা, এই মাঝখানে তাহলে ডিপ্রেশন রিজিয়নের মাঝখানে দেখো জিরো ধরতেছে, আর একটা সার্টেন ডিরেকশন, মানে মানে এক্স ইয়ের দিকে, এন এর দিকে তোমার এক্স এন পর্যন্ত ধরো ইয়ে আছে, কি বলে এটাকে, ডিপ্রেশন রিজিয়ন আছে, আর এদিকে এক্স পি পর্যন্ত ডিপ্রেশন রিজিয়ন আছে পি এর রিজিয়নে। এখন তুমি যদি এখানে আমরা এই কিছু ইকুয়েশন দেখো, এই ইকুয়েশনগুলো তোমরা সেমিকন্ডাক্টর পড়াশোনায় পড়েছো, সাধারণত হয়তো ফিজিক্যাল ইলেকট্রনিক্স যখন পড়েছো সেকেন্ড ইয়ারে, হ্যাঁ, তখনই তোমরা এই ইকুয়েশনগুলো জানো। যেমন কি এই যে এন টাইপ সাইডে, ডায়োডে এন টাইপ সাইডে আমার কি আছে দেখো, এই যে হোল, হ্যাঁ, যে এইচ হলো ইয়ে কি বলে এটাকে, কারেন্ট ডেন্সিটি। মানে পজিটিভ কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি জেএইচ কি, জেএইচ হচ্ছে তোমার ইয়ের জন্য, কি হোলের জন্য, তাই না, পজিটিভ চার্জের জন্য যে কারেন্ট ডেন্সিটি, এবং সেটার সাথে এই যে সেটা হচ্ছে এই যে পি এর যে চেঞ্জ, এটা এক্স এর সাথে, তাই না? এটা দেখো, এটা কোনটা ডিফিউশন কারেন্ট ছিল আর কি। দেখো এই যে ডিফিউশনের জন্য যে যখন তুমি এই যে জে এইচ হচ্ছে এবং ডিএইচ কি ছিল, হোলের ডিফিউশন কনস্ট্যান্ট, হ্যাঁ, বা ডিফিউশন কোএফিসিয়েন্ট, আমরা কোএফিসিয়েন্ট বলি না, হ্যাঁ, ডিফিউশন কোএফিসিয়েন্ট। তার এই যে ইয়ের দিকে এই দেখো পি, পি হচ্ছে কি ক্যারিয়ার, কি ধরনের ক্যারিয়ার, হোল। এবং কোন, এটা কি মেজরিটি ক্যারিয়ার কথা বলছি না কি আমরা মাইনরিটি ক্যারিয়ার কথা বলছি, সেটা যদি জিজ্ঞেস করো তাহলে এই যে এদিকে তাকাও, এটা আমরা কোন দিকে বলছি যে অন দা এন টাইপ সাইড। তাহলে এন সাইডে, তাহলে এন সাইডে তোমার কি হবে, যদি এন সাইডে পি এর কথা বলি, মানে হোলের কথা বলি, অফকোর্স এটা মাইনরিটি ক্যারিয়ার। তাহলে মাইনরিটি ক্যারিয়ার যদি হয়, তাহলে আমরা এখানে মাইনরিটি ক্যারিয়ার যে মুভ করতেছে, হ্যাঁ, সেইটা ডিফিউশন দেখতেছি, মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্ট, এটাকে দেখতেছি এখানে। হ্যাঁ, যেহেতু মাইনরিটি ক্যারিয়ার কথা কেন বলতেছি, আমরা বেসিক্যালি আমরা সোলার সেলের কথা আসতেছি, তো সেখানে সোলার সেলে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইম্পর্টেন্ট তোমার ফর জেনারেশন, কারেন্ট ভোল্টেজ জেনারেশন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে এখানে কন্ট্রিবিউট করে। আচ্ছা,
এরপরে এটা তাহলে আমাদের হলো মাইনরিটি এন সাইডে মাইনরিটি হোল যে মুভ করে ডিফিউজড হয় সেটা, এবং তার ফলে যে ডিফিউজ একটা কারেন্ট পাবে তুমি, সেটার একটা ইকুয়েশন। এবং সেটা ওই যে সাথে ওই যে ডিএইচ আছে, ডিএইচ মানে কি, ডিএইচ হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট হোলের। আবার আমরা কন্টিনিউটি ইকুয়েশন জানি। কন্টিনিউটি ইকুয়েশন কি? কন্টিনিউটি ইকুয়েশন বেসিক্যালি তোমার যদি ক্যারিয়ার জেনারেট করে এবং সাথে ক্যারিয়ার আবার কি করবে, জেনারেট করলে সাথে কিন্তু আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ক্যারিয়ার রিকম্বাইনও করে, রিকম্বিনেশনও হয়, তাই না? ক্যারিয়ার রিকম্বিনেশন হয়। কাজেই এখানে ওই ক্যারিয়ার জেনারেট করলো এবং রিকম্বাইন করলো, এদের মধ্যে যদি ডিফারেন্স থাকে তখন আমাদের কি হবে? তখন বেসিক্যালি এটা কিছু কন্ট্রিবিউট করবে, কারেন্ট কন্ট্রিবিউট করবে। যদি ক্যারিয়ার জেনারেট হলো আর সাথে পুরো 100% ক্যারিয়ার, ওই ক্যারিয়ার গুলো 100% আবার রিকম্বাইন করলো, তাহলে কিন্তু তোমার জেনারেশন আর ইয়ে সমান, জেনারেশন আর তোমার কি বলে এটাকে, রিকম্বিনেশন সমান, সেক্ষেত্রে তুমি কারেন্ট পাবে না, তাই না? এরকম ব্যাপার। সো দেখো তাহলে তোমার ওই যে জেনারেশনের জন্য এই যে এটা হচ্ছে, যদি আমি রিকম্বিনেশন ধরি, এই যে এটা কন্টিনিউটি ইকুয়েশন, হ্যাঁ, এখানে হচ্ছে ই হচ্ছে রিকম্বিনেশন আর জি হচ্ছে জেনারেশন, এদের ডিফারেন্স কনসিডার করা হচ্ছে, এবং এদের ডিফারেন্সের জন্য তোমার যে কারেন্ট ডেন্সিটি তৈরি হয়, মানে ডেভিয়েশন হয় কারেন্ট ডেন্সিটি। নর্মালি তোমার একটা একটা স্টেডি কারেন্ট ডেন্সিটি থাকতে পারে, তাই না? নর্মাল ডিফিউশন হচ্ছে। এরপর তুমি যদি এখন মানে ইয়ে হয় তোমার জেনারেশন এবং রিকম্বিনেশন হয়, এবং এটা যদি আনইভেন হয়, মানে সমান না দুইটা, তখন কি একটা চেঞ্জ হবে, তাই না? যে তোমার একটা ডিস্টেন্স সাথে সাথে দেখা যাচ্ছে তোমার এই যে হোল কারেন্টের একটা ডেভিয়েশন দেখা যাচ্ছে। কাজে এইটা এই কন্টিনিউশন বেসিক্যালি আমাদের যে কারেন্টের ডেভিয়েশন ফর জেনারেশন এন্ড রিকম্বিনেশন, ক্যারিয়ার জেনারেশন এন্ড রিকম্বিনেশন, সেইটাকে রিলেট করে এই কন্টিনিউটি ইকুয়েশন। এটা সেমিকন্ডাক্টর বেসিক ইকুয়েশন, হ্যাঁ। কাজে এটাও আরেকটা ইকুয়েশন যেখানে আমি এই যে এটা পাচ্ছি, রিকম্বিনেশন আর জেনারেশন, এই দুইটা প্যারামিটার এখানে ইনক্লুডেড, এটা পাচ্ছি আমরা। আচ্ছা, তারপরে কি আছে? দা রিকম্বিনেশন রেট ইন দা এন টাইপ। আচ্ছা, তাহলে এখন আমাদের রিকম্বিনেশন একটা ব্যাপার আছে এখানে, যে রিকম্বাইন করবেই। জেনারেশন ধরো আলো যদি দাও তুমি, তাহলে জেনারেশন হবে। আর এখন জেনারেশনের পরে তোমার সাধারণত যখন এই ক্যারিয়ার মুভ করবে তখন রিকম্বিনেশন হবে। রিকম্বিনেশনের তাহলে ইউ, যেটাকে আমরা ইউ দিয়ে দেখাচ্ছি ইকুয়েশনের মধ্যে, হ্যাঁ, ইউটা হচ্ছে রিকম্বিনেশন। তো রিকম্বিনেশনের জন্য দেখো আমরা কিভাবে দেখাচ্ছি, এই যে রিকম্বিনেশন হচ্ছে ডেল্টা পি বাই টাউ এইচ। ডেল্টা পি কি দেখো, ডেল্টা পিটা আমরা ধরতেছি এই যে এক্সেস কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার হোলস, হ্যাঁ। তাহলে দ্যালটা পি তো তার মানে হোলের কথা বলতেছি, তাহলে এক্সেস কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার, এই হোলগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হোল, হ্যাঁ। তাহলে এক্সেস কনসেন্ট্রেশন, দ্যাট মিনস এটা এক্সেস বলতে কি বোঝাচ্ছি আমরা, তার মানে একটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম অবস্থায় মানে একটা হোলের সংখ্যা আছে। এখন তোমার যখন এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, দ্যাট মিনস তোমার এক্সট্রা হোল জেনারেট করছে, তাহলে সেই এক্সট্রা হোল তাহলে অ্যাড হয়ে গেল তোমার ইকুইলিব্রিয়াম অবস্থায়, স্টেডি স্টেট অবস্থায় যে তোমার নাম্বার অফ হোলস আছে সেটার সাথে তোমার এই এক্সেস হোল অ্যাড হলো। তাহলে এই যে ডিফারেন্স, তার মানে এই মুহূর্তে আমার অ্যাড হওয়ার পর একটা নাম্বার থাকবে, ধরো 10টা হোল আছে, আর আমার নর্মাল অবস্থায় স্টেডি স্টেটে ধরো 8টা থাকে, তাহলে দুইটা যে এক্সট্রা হোল, এটা হচ্ছে আমার ডেল্টা পি। এইটা সেটা বলছে দেখো, delta P is the excess concentration of minority carrier holes equal to the total concentration PM। এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আমার টোটাল হোল কনসেন্ট্রেশন হচ্ছে PM, হ্যাঁ, মাইনাস, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। দেখো ইকুইলিব্রিয়াম মানে স্টেডি স্টেট যেটা বললাম, সেটাকে ধরলাম ধরো PN নট। তাহলে কি PN মাস্ট বি গ্রেটার দ্যান PN নট। মাস্ট বি বলা ঠিক না, মেবি, হ্যাঁ, কারণ এটা সমানও হতে পারে, তার মানে এক্সেস জিরো, মানে এক্সেস তোমার তৈরি হয়নি, তাহলে সমান হবে। আর আদারওয়াইজ PN উইল বি গ্রেটার দেন PN নট, হ্যাঁ। তাহলে এই ডিফারেন্সটাকে আমরা, তাহলে এক্সেস কতটা জেনারেট করলো, হ্যাঁ, সেটাকে আমরা ডেল্টা পি, এবং সেটার কারণে যে রিকম্বাইন করতেছে, সেটার কারণে যে ক্যারিয়ার মানে ফ্লো করতেছে এবং কারেন্ট জেনারেট করছে, ওই জিনিসটা আমরা দেখতেছি। আমরা এক্সেস ক্যারিয়ার ব্যাপারে এখানে ইন্টারেস্টেড, এটা খেয়াল রাখো। সেই জন্য আমরা এই যে জেনারেশন রিকম্বিনেশন কথায় আসছি, এই যে ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন এই জন্য ইউজ করতেছে, যে ডিফারেন্সটা আমার জেনারেশনের ব্যাপারে, স্টেডি স্টেটে কি করতেছে সেটা ব্যাপার না, আমার আলো পড়লে যে জেনারেশন হচ্ছে সেটা, এবং তারপরে আবার রিকম্বাইন হবে, রিকম্বাইন মানে আমাদের জন্য লস, হ্যাঁ। কাজে জেনারেশন হবে, রিকম্বিনেশন হবে, এগুলো হওয়ার পরে আমার বেসিক্যালি কারেন্ট কতটা পাচ্ছি এক্সেস ক্যারিয়ার থেকে।
কাজেই ডেল্টা পি আমার ইম্পর্টেন্ট। তাহলে ডেল্টা পি এর যত থাকবে তার মানে যখন যখন তোমার এই যে ক্যারিয়ার এক্সট্রা থাকবে, এক্সেস ক্যারিয়ার, সেইটাই এরাই কিন্তু রিকম্বাইন করবে। হ্যাঁ, এরা রিকম্বাইন করবে বা এদের রিকম্বাইন করার পসিবিলিটি থাকবে, প্রবাবিলিটি থাকবে। আর নিচে হচ্ছে টাও এজ। টাও এজ, হ্যাঁ দাঁড়াও, টাও এজ একটু দাঁড়াও একটু, আচ্ছা আমরা ব্যাক করি একটু, দেখি একটু যেখানে ছিলাম। এই যে আচ্ছা, তাহলে আমরা ডেল্টা পি বলতেছিলাম। হ্যাঁ, ডেল্টা পি ইজ দ্য এক্সেস কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার। হ্যাঁ, তাহলে ডেল্টা পি বললাম, তাহলে এক্সেস কতটা থাকলো। এরপর দেখো আরেকটা কি আছে, এখন শুধুমাত্র কতগুলা এক্সেস ক্যারিয়ার আছে সেটার উপরই যে রিকম্বিনেশন ডিপেন্ড করবে তা না, এরা কতক্ষণ ধরে অ্যালাইভ থাকতে পারে ম্যাটেরিয়ালের মধ্যে, এটা একটা প্যারামিটার। এবং অ্যালাইভ থাকে মানে কি, উইদাউট রিকম্বিনেশন তারা কত দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, কত দূর পর্যন্ত প্রোপাগেট করতে পারে, ক্যারিয়ার গুলা যেতে পারে কত দূর পর্যন্ত, এইটার বা এই যে কত ওই কি বলে কত দূর পর্যন্ত যেতে পারে, সেটাকে আমরা বলি কি, মনে আছে যে মিন ফ্রি পাথ, তাই না? মিন সরি কি যেন একটা একটা টার্ম আছে, হ্যাঁ, ডিস্টেন্সের দিকে, সরি মিন ফ্রি পাথ না, সরি ডিফিউশন লেংথ, তাই না? ডিফিউশন লেংথ ছিল একটা, হ্যাঁ, ডিফিউশন লেংথ হচ্ছে কতদূর পর্যন্ত তারা ডিফিউজ হতে পারে উইদাউট রিকম্বাইনিং। আর টাইমের রেসপেক্টে যদি তুমি দেখো যে কত সময় ধরে তারা উইদাউট রিকম্বিনেশন থাকতে পারে, কারণ কি আমরা ইউজুয়ালি জানি যে আলটিমেটলি রিকম্বাইন করবে, এটা আমরা জানি। এখন সেই জন্য কতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, যে তারা উইদাউট রিকম্বিনেশন মানে সেপারেটলি হোল এবং ইলেকট্রন সেপারেটলি স্টে করতে পারে, সেটা সেটাকে আমরা দেখা যাচ্ছে টাও দিয়ে, সাধারণত ক্যারিয়ার লাইফ টাইম বলি আমরা, এই যে টাও, হ্যাঁ, ক্যারিয়ার লাইফ টাইম। এখানে আমরা আপাতত বলছি মাইনরিটি ক্যারিয়ার, আমরা মাইনরিটি ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি, আমরা বলছি মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম। হ্যাঁ, এবং যেহেতু হোলের কথা আমরা এতক্ষণ ওই যে যেহেতু হোলকে ক্যারিয়ার হিসেবে কনসিডার করতেছি, হ্যাঁ, পজিটিভ ক্যারিয়ারকে আমি কনসিডার করতেছি এখানে, সো মাইনরিটি ওই যে ক্যারিয়ার বলতে আমরা হোলের কথা বলতেছি এখানে। তাহলে টাও এইচ কি হলো, মাইনরিটি ক্যারিয়ার লাইফ টাইম, which can be derived as a constant। সাধারণত এই যে টাও ভ্যালু কোন একটা ম্যাটেরিয়ালে কোন এক ধরনের ক্যারিয়ারের জন্য কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তাহলে এইটা, তাহলে দেখো এটার সাথে এটা রিলেটেড কেন, দেখো টাও যদি বড় হয় ইউ এর ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি, এটাই কিন্তু লজিক্যালি হওয়ার কথা যে টাও যদি আমার যদি ক্যারিয়ার লাইফ টাইম বড় হয় তাহলে সে কম রিকম্বাইন করবে, তাই না? আর যদি লাইফ টাইম যদি ছোট হয় তাহলে দ্রুত রিকম্বাইন করে যাবে, তার মানে রিকম্বিনেশন রেট বেশি হবে তখন। সো এটা ইনভার্সলি প্রপোর্শনাল ইউ এন্ড টাও, তাই না? তাহলে দেখো এইখানে, তাহলে এই ইউ আর টাও ইনভার্স, তাহলে আমার এখানে রিকম্বিনেশন একটা ইকুয়েশন পেলাম, এখানে কন্টিনিউটি ইকুয়েশন আছে আমার, আর এখানে কারেন্ট ডেন্সিটি একটা, ম্যাগনেটিক কারেন্ট ডেন্সিটি একটা ইকুয়েশন আছে, সবই আমরা আপাতত হোলের জন্য করতেছি। তাহলে এই তিনটা ইকুয়েশনকে তুমি যদি একসাথে করো তাহলে যেটা পাবে যে এইটার মধ্যে, হ্যাঁ, এই যে কন্টিনিউটি ইকুয়েশনের মধ্যে তুমি বসায় দাও, এই যে জেএইচ আছে, তাই না? জেএইচ আছে, সেটা যদি বসায় দাও তাহলে দেখো তো, এই যে তাহলে ডিজেএইচ, তো তার মানে এই যে জেএইচ এর মধ্যে আবার ডিপি বাই ডিএক্স আছে, তার মানে এখানে একবার তোমার যে এক্স এর রেসপেক্টে নাম্বার অফ ক্যারিয়ারকে ক্যারিয়ার ডেরিভেশন নেওয়া হয়েছে, তাহলে আরেকবার যদি তার মানে কি, আবার যদি ডেরিভেশন নিচ্ছে এখানে, আবার জেএইচ এর ডেরিভেশন নিচ্ছে এখানে, তার মানে এখানে ডি স্কয়ার পি চলে আসবে আর কি, তাই না? ডি স্কয়ার পি বাই পি ডি এক্স স্কয়ার এরকম চলে আসবে, সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে আর কি, সোজা কথা। তাহলে এই ইকুয়েশনের মধ্যে তুমি এইটা বসাও, জেএইচ এর ভ্যালু বসাও, আবার ইউ এর ভ্যালু, এই যে দেখো ইউ এর ভ্যালু এখানে বসা রাখছি, ইউ এর ভ্যালু বসাও, তাহলে কি হবে, এই যে দেখো, তাহলে এটা যদি আমরা ইয়ে করি এটার মধ্যে, তাহলে বসাইলে যে কিউ এর ভ্যালু অন্যদিকে সরাই নিছে,
আর কি আছে এই যে জেএইচ এর মধ্যে যদি তোমাদের দেখবে যে কিউ কিউ কেটে যায়, এই যে এখানে কিউ আছে আর জেএইচ এর মধ্যে একটা কিউ আছে, কিউ কিউ তো কনস্ট্যান্ট, তো কাজে এটা কেটে যাচ্ছে, এটা ডেরিভেটিভ না কিছু নাই, কেটে যাবে। সেজন্য তোমার এই যে ডি স্কয়ার পিএন, পিএন কি বলছে, পিএন ছিল মনে আছে যে এই যে কনসেন্ট্রেশন অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার হোলস ইকুয়াল টু দ্য টোটাল কনসেন্ট্রেশন পিএন। এই যে টোটাল কনসেন্ট্রেশন পিএন মানে এই মুহূর্তে আমার টোটাল কনসেন্ট্রেশন পিএন কত আছে, কারণ এখন টোটাল যে হোল আছে সেটার জন্য আমি কারেন্ট পাচ্ছি, সেজন্য জেএইচ হচ্ছে এই যে পিএন ইউজ করছে। হ্যাঁ, প্রথমে যে ডিপি ছিল তো এখানে পিএন ইউজ করেছে করে। আর এই যে দেখো এইখানে ইউ এর ইকুয়েশন চলে আসলেন, ইউ মাইনাস জি, ইউ এর মধ্যে ডেল্টা পি আছে, ডেল্টা পি এর বদলে এই যে বসাইছে পিএন মাইনাস পিএন নট, এটা হচ্ছে ডেল্টা পি, আমরা এখানে ডেফিনিশন দিয়ে দিচ্ছি ডেল্টা পি এর, পিএন মাইনাস পিএন নট আর টাউ এইচ আছে আর জিটা অ্যাজ ইট ইজ রেখে দিছে। তাহলে এইটা হচ্ছে এই তিনটা ইকুয়েশন থেকে আমার আসে হলো এই ইকুয়েশনটা। তাহলে এখান থেকে এবার দেখো, এখন যদি আমরা এই যে ইন দ্য ডার্ক, আমরা প্রথমে কি বলেছিলাম ডার্ক আর ইলুমিনেটেড দুইটাই আমরা কনসিডার করতেছি। তা যদি আমরা শুধু ডার্ক কনসিডার করি, ইন দ্য ডার্ক জি ইকুয়াল 0, হ্যাঁ, ডার্কে কি হবে জেনারেশন 0, কারণ ডার্ক হলে কি তোমার এক্সট্রা এনার্জি তোমার ইনসিডেন্ট হচ্ছে না, এক্সট্রা এনার্জি ইনসিডেন্ট হচ্ছে না, তাহলে যদি এনার্জি ইনসিডেন্ট না হয় তাহলে কি জেনারেশন 0 হবে, তোমার নতুন এক্সেস ক্যারিয়ার জেনারেট করবে না, তার মানে জেনারেশন 0 মানে জি 0। তাহলে আমরা ইকুয়েশন দেখো জি কই গেল, সরি, জি 0 বসাতে পারবো কিন্তু, তাই না? তাহলে এবং অলসো দেখো এই যে যেহেতু এক্সট্রা ইয়ে 0 জি 0 হচ্ছে, কোনো জেনারেশন হচ্ছে না, কাজে পিএন নট কি হয়ে যাচ্ছে দেখো, এটাকে 0 দেখাচ্ছে কেন, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ কি পিএন নট হচ্ছে আগে ছিল, হ্যাঁ, এখন হচ্ছে সাথে আমার বেসিক্যালি তো পি ছিল, তো এই পিএন, এই যে পিএন যেটা ছিল, এখন দেখো এই পিএন, আচ্ছা সরি, দেখো এই এটাকে যদি আমি ভেঙে ইয়ে করি, পিএন কে ভেঙে যদি ডেল্টা পি আর পিএন নট নেই, পিএন নট হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়, মানে স্টেডি স্টেট অবস্থা, কাজে এটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি স্টেডি স্টেট অবস্থায় যেহেতু, কাজে এইটার ডেরিভেশন আমরা 0 ধরতে পারি। হ্যাঁ, তাহলে এই জি 0 ধরতেছি যেহেতু আমি ডার্ক কনসিডার করতেছি, আর ডিএস পিএন নট এটা ডেরিভেটিভ, হ্যাঁ, পিএন নট এর এক্স এর রেসপেক্টে এটাও 0 ধরতেছি, এটা যেহেতু অলরেডি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, সেজন্য তাহলে এটা করলে তোমার এই ইকুয়েশনটা 4.24, এই যে এই ইকুয়েশনটা, হ্যাঁ, এই ইকুয়েশনটা তোমার এই চেহারা দাঁড়ায়। কি করছে তাহলে আমার ডেল্টা পি এর এই যে এখানে, হ্যাঁ, পি এর বদলে তুমি যদি ইয়ে ইউজ করো, এটা তো ডেল্টা পি ইউজ করতেই পারবো আমি, তাই না? পিএন মাইনাস পিএন নট হচ্ছে ডেল্টা পি, আর এখানে এই যে পিএন কে আমি আলাদা করতে পারি কি, ডেল্টা পি ইকুয়ালস হচ্ছে পিএন মাইনাস পিএন নট। হ্যাঁ, তাহলে যদি এখন ডেল্টা পি তাহলে একটা থাকলো আর একটা পিএন নট, পিএন নটের ডেরিভেটিভটা আমরা বললাম যে 0, তাহলে শুধু থাকে হচ্ছে ডেল্টা পি, কাজে এই জায়গায় আমি ডেল্টা পি এর সেকেন্ড ডেরিভেটিভ নিচ্ছি, তাহলে ডেল্টা পি এর সেকেন্ড ডেরিভেটিভ নিলাম, আর ডান দিকে, সরি কই গেল, ডান দিকে এইটাকে আমি ডেল্টা পি ধরতেছি, আর এই যে ডি এ এইচ ছিল ডিফিউশন কোএফিসিয়েন্ট, এটাকে নিচে নামায় আনলা, তাহলে নিচে থাকলো কি, ডিনোমিনেটরে থাকলো ডিএইচ আর টাও এইচ, তাই না, আর উপরে থাকলো ডেল্টা পি। হ্যাঁ, তাহলে এই যে ডেল্টা পি বাই এই যে ডিএইচ টাও এইচ, এখন এটাকে ওই যে রুট ওভার নিয়ে যদি এই ডেল্টা টাও কি বলে ডিএইচ আর টাও এইচ এটা রুট ওভার নাও, তাহলে এটাকে যদি আমি এলএইচ ধরি, হ্যাঁ, এলএইচ ধরে এটাকে, তাহলে যেহেতু রুট ওভার ছিল না তো এখানে, সেখানে এলএইচ স্কয়ার আসছে এখানে এই ইকুয়েশন, তবে এটাকে ধরে এই যে ইকুয়েশনে নিচে বসায় দিছে, আর মাইনাস এটা ইউ এর ভ্যালু বসাইছে, তাই না, এটা ইউ এর ভ্যালু আসছে, আর যে জি যেটা আমরা যে ডার্ক বলে জি ইকুয়ালস 0 বসিয়ে দিয়েছি, তাই না, তাহলে এটা -0, তাহলে এইটা, হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখন এই এল এইচটাকে আমরা বলতেছি এই যে এটা হলো বেসিক্যালি, এটা যদি তুমি ডাইমেনশন দেখো তাহলে এটা লেংথের ডাইমেনশন পাবে, হ্যাঁ, এবং এটাকে বলি আমরা ডিফিউশন লেংথ, এন্ড ডিফিউশন লেংথ হলে, ডিফিউশন লেংথ হলে ইট উইল বিকাম, দেখো আপনাদের ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে, ডিফিউশন লেংথ, হ্যাঁ, এবং এটা পরে দেখবো যে ডিফিউশন লেংথটা যে আমরা বলছিও, আমরা ওই যে প্রথম দিকে মনে আছে ডিফিউশন লেংথের উপর আমরা ওই যে ওই এইখানে দেখ, এই যে এখানে, তাই না, এই যে ডিফিউশন লেংথের উপর আমরা পারফরম্যান্স দেখিয়েছি যে তোমার ওই যে কালেকশন যত বেশি হবে ততই কি হবে, তত আমার কারেন্ট বাড়বে, তাই না, তাহলে কাজে ডিফিউশন লেংথের উপর সরাসরি ডিপেন্ড করে।
তাহলে এখানে তাহলে এইটা আমার একটা ইকুয়েশন দাঁড়ালো, তাই না? তাহলে এক্সেস ক্যারিয়ার কনসিডার করে, কিন্তু এখন আমি ডার্কের জন্য এটা বলতেছি, ডার্ক কন্ডিশন, তার মানে ইলুমিনেটেড না। তাহলে এই অবস্থায় তাহলে এটা একটা সেকেন্ড ডেরিভেটিভ একটা ইকুয়েশন, এবং সেটার তাহলে তুমি একটা ডিফারেনশিয়াল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে হলে আমি কি করি, এটা সলভ করি, তাই না? সলভ করি কি, তার মানে একটা ওই যে মনে আছে কিনা তোমাদের যে সলিউশন কনসিডার করো তুমি, হ্যাঁ, সলিউশন ধরো, সলিউশন ধরার পরে কি করি আমরা, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে তাহলে ওখানে তারপরে আমরা সলিউশনটা বের করি আর কি, তাই না? তো এটা যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে তার এই যে এটা হচ্ছে তার সলিউশন, হ্যাঁ, ডেল্টা পি এত, এই যে এটা হচ্ছে সলিউশন, আমরা এটা কনসিডার করতেছি যেখানে কিছু আননোন কোএফিশিয়েন্ট থাকে, এই যে, হ্যাঁ, আমরা সাধারণত তোমাদের মনে আছে কিনা যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হিসাবে আমরা কোন ধরনের ইকুয়েশন নেই, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন নিতে পারি অথবা সাইনোসয়েডাল ইকুয়েশন নিতে পারি, সাইন কোসাইন মিলা ইকুয়েশন নিতে পারি, তাই না? তো আমরা সাধারণত এক্সপোনেনশিয়ালটা নেই, কারণ যে রিপিটেড ইয়ে হয়, তো ডেরিভেটিভ না নিতে হয়, তখন কি হয়, বা ইন্টিগ্রেশন বা ডেরিভেশন লাগে, কাজে এক্সপোনেনশিয়াল নিলে এটা রিপিট করে, কাজে আমাদের জন্য অপারেশনটা ইজিয়ার হয়, হ্যাঁ, ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। এনিওয়ে, তাহলে এই দেখো এখানে তাহলে আমরা এই ইকুয়েশনের তাহলে এখানে কি ডেল্টা পি এর ভ্যালু বের করব, এক্সেস ক্যারিয়ার যেটা, হ্যাঁ, সেটা মানে ভ্যালু বের করবো আমরা, এবং সেটার জন্য মানে ভ্যালু মানে কি এক্সপ্রেশন বের করবো, এবং সেটার জন্য এটা সলিউশন হিসেবে যদি আমরা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন কনসিডার করি, সেখানে তোমাকে বসাইতে হবে কি, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ আর বি আছে, তাই না, তোমার দুইটা আননোন ভ্যারিয়েবল আছে এ আর বি, কাজে তোমার দুইটা বাউন্ডারি কন্ডিশন লাগবে, এবং একটা নিচে এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 0 তে কোথায় এক্স ইকুয়াল 0 কোন পজিশন দেখো, এই যে দেখো ডিভাইসের মাঝখানে একদম, এটাকে আমরা 0 ধরছিলাম, হ্যাঁ, এক্স ইকুয়াল 0, তো ডিভাইসের মাঝখানে অথবা তুমি ডিভাইসের মাঝখানে 0 তাই না, এক্স এর ভ্যালু 0 ধরছে, আর এদিকে এখানে একটা 0 ধরছে, আমরা এন সাইডে কথা বলছি, তাহলে এখানে একটা 0 ধরছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এর বাইরে। আচ্ছা, এখানে ধর এখান থেকে ফিল্ড শেষ হয়েছে, তাই না? তাহলে আমার এখানে যেটা কনসিডার করেছে দেখি একটু, পি এর নট, আচ্ছা, এটা একই ব্যাপার, দুই জায়গায় একই ব্যাপার আসবে, যেহেতু এক্স এর ভ্যালু। আচ্ছা, এখানে দেখো তো কি দিয়েছে, পি এর নট, এই পজিশনে কি বলছে, এখানে পি এর ভ্যালু কনসিডার করছে, পি এন বি, তো তার মানে এটা মনে হয় এইখানে, হ্যাঁ, এই যে এটা এইদিকে পি এন, এইদিকে মনে ধরছে এই জায়গাটায়, হ্যাঁ, এই আর দুইটা রিজন ধরছে আর কি, এই জায়গাটায়, এই জায়গাটায় তোমার জাস্ট কি হবে, এরপরে কিন্তু আস্তে আস্তে ফিল্ড এখানে শেষ, এই পর্যন্ত ফিল্ড আছে এই যে ভিতরে, তার মানে এন সাইডে এখান থেকে এতটুকু ফিল্ড আছে, হ্যাঁ, কাজে এখানে কি হবে, এই পর্যন্ত কিন্তু স্টেডি স্টেট, আমাদের পি এন নট, এটা হচ্ছে স্টেডি স্টেট ক্যারিয়ার কনসেন্ট্রেশন, হলে ক্যারিয়ার কনসেন্ট্রেশন এন সাইডে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, হ্যাঁ, সেইটা তাহলে এখান থেকে আস্তে আস্তে এই ডিফিউজ করবে আর কি, সেই জন্য এখানে এই পয়েন্ট, এই লাইনে 0-তে আমরা একটা কনস্ট্যান্ট, দেখো এই যেটা এভাবে ডিফিউজ করবে, কাজে এটা একটা ইনিশিয়াল ভ্যালু কনসিডার করতেছি, এখন এর সাথে এক্স মানে ইনক্লুড করলেই তোমার ডিফিউজ করতে থাকবে, এবং ভি এর ভ্যালু উপর ডিপেন্ড করে, যেটা কিউ ভি এর ভ্যালু উপর ডিপেন্ড করে সে কতটা ডিফিউশন হবে সেটা ইয়ে করবে, হ্যাঁ, বা এটা ডিফিউশন মানে সরি, এটা ডিফিউশন বলা ঠিক না, এটা ড্রিফট, তাই না? এই যে যেহেতু ভি বলতেছি আমরা, তার মানে এই ভি হচ্ছে এখন কোন ভি, এটা হচ্ছে বিল্ট ইন ভোল্টেজ, আমরা তো বাইরে থেকে ভোল্টেজ দিব না, কাজে বিল্ট ইন ভোল্টেজ, সেই ভি হচ্ছে এইটা, কাজেই সেটার কারণে এটা আস্তে আস্তে ইনিশিয়াল ভ্যালু থেকে তোমার এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হবে, কাজে এটা চেঞ্জ হবে, এখন এই যে এক্স এর ভ্যালু তুমি দিলে তাহলে ওটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে কিছু, মানে এখন সেখানে এক্স এর ভ্যালু 0-তে, এক্স এর ভ্যালু 0, তো কাজে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয়, তো কাজে ওইটা 1 হয়ে যায়, কাজে তোমার ইনিশিয়াল ভ্যালু এটা থেকে কনসিডার করতেছি আমরা, কাজে এক্স এর ভ্যালু 0-তে এক্স এর ই টু দি পাওয়ার এক্স কিছু থাকলে সেটা 0 চলে আসবে, কাজে এই ভ্যালু দাঁড়াবে, তাহলে এইটা একটা বাউন্ডারি কন্ডিশন। আরেকটা হচ্ছে এই যে পি এন ফাইনাইট, আচ্ছা, এখন এইখানে তুমি যদি এক্স এর ভ্যালু ইনফাইনাইট বসাও, একবার তো 0 ধরলে তুমি একটা ইনিশিয়াল ভ্যালু ধরবা, তো আর আরেকটা হচ্ছে যদি তুমি ইয়ে বসাও, এটা বেসিক্যালি বি এর ভ্যালু, পি এন এর জন্য এই যে বি এর ভ্যালুটা বের করছে আর কি, হ্যাঁ, বি এর জন্য
কারণ এটা এক্সপোনেনশিয়াল কমে আসবে, এই ভ্যালুতে কমতে থাকবে, কাজে আমরা এটা কনসিডার করতেছি। আচ্ছা এটা দেখি আগে, যে তাহলে পিএন এখন এক্স এর ভ্যালু যদি ইনফাইনাইট বসাই, ইনফাইনাইট বসালে এটাতে সমস্যা নাই, তাই না? ইনফাইনাইট হলে এটা জিরো হয়ে যাবে, জিরো হলে প্রবলেম নাই। কিন্তু এটা দেখো ইনফিনিটি হয়ে যায় এই টার্মটা, ই টু দি পাওয়ার যদি ইনফিনিটি দাও তাহলে কি ই টু দি ইনফিনিটি এক্স আছে, যেহেতু ই টু দি ইনফিনিটি মানে ইনফিনিটি, টোটাল ভ্যালু ইনফিনিটি, কিন্তু ডেল্টা পি তো আর ইনফিনিটি হতে পারবে না, তাই না? একটা যদি ডান পাশে যদি ইনফিনিটি থাকে তার মানে তোমার ডেল্টা পি ইনফিনিটি, ডেল্টা পি তো আর ইনফিনিটি থাকবে না, এটা ফাইনাইট ভ্যালু থাকবে। সো এটাকে যদি ফাইনাইট রাখতে চাও তাহলে এইখানে এই কোএফিসিয়েন্টের ভ্যালু জিরো করে দিতে হবে। তাহলে কি এই টার্মটা ইনফিনিটি হইলেও এই এ যদি জিরো হয় তাহলে আমার এখানে জিরো থাকতেছে, তার মানে ইনফিনিটি টার্ম আসতেছে না ইকুয়েশনের মধ্যে। সো তাহলে আমরা যদি পিএন কে ইয়ে রাখতে চাই, কি বলে, ফাইনাইট রাখতে চাই, তাহলে এক্স এর ভ্যালু ইনফিনিটিতেও আমার কি ধরতে হচ্ছে, তাহলে এ এর ভ্যালু জিরো, তাহলে এটা আরেকটা বাউন্ডারি কন্ডিশন এক্স ইনফিনিটিতে। তাহলে এক্স এর ভ্যালু জিরোতে একটা বাউন্ডারি কন্ডিশন, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে একটা বাউন্ডারি কন্ডিশন। তাহলে সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা দিয়ে আমি এ এর ভ্যালু জিরো পেয়ে যাচ্ছি, তাহলে থাকে শুধু এটা, এবং সেটা আনে এই যে বি এর ভ্যালুটা হচ্ছে এই যে ইনিশিয়াল এই ভ্যালুটা, এই ভ্যালুটা ইনিশিয়াল। ঠিক আছে, তাহলে এই দুইটা ভ্যালু যদি তুমি ইউজ করো, এটা আমার তাহলে জেনারেল সলিউশন, এবং এটা থেকে এটার মধ্যে বাউন্ডারি কন্ডিশন এই দুইটা এক্স ইকুয়াল জিরো আর এক্স ইকুয়াল টু ইনফিনিটি যদি বসাই দিই আমরা, বসানোর পরে তারপরে তুমি পার্টিকুলার সলিউশন বের করবা। তো পার্টিকুলার এখানে আমরা করে দেখাইনি, বইতেও করে দেখানো হয়নি, কাজে আমি এটা সরাসরি বসাই দিলাম যে তাহলে এই যে পি এন এক্স, এক্স এর রেসপেক্টে তোমার এই যে এন সাইডে হোলের যে কনসেন্ট্রেশন, হ্যাঁ, তার মানে এটা মাইনরিটি ক্যারিয়ার, হ্যাঁ, এন সাইডে মাইনরিটি ক্যারিয়ার হলে কনসেন্ট্রেশন, তাহলে তোমার দাঁড়াচ্ছে এটা সলিউশন ফাইনালি দাঁড়াবে পি এন নট, যে এটা হচ্ছে স্টেডি স্টেট অবস্থায়, এবং সেটার সাথে ভ্যারিয়েশন হবে, এক্স এর রেসপেক্টে ভ্যারিয়েশন হবে এই হিসাবে, এটা। এবং একইভাবে তুমি যদি পি সাইডে ইলেকট্রনের মানে মাইনরিটি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করো, তাহলে সেটা এরকম একই টাইপের উল্টা হবে। এখানে এন পি নট হচ্ছে পি সাইডে ইলেকট্রনের স্টেডি স্টেট কনসেন্ট্রেশন, আর সাথে হচ্ছে এই যে এই ইকুয়েশনে দাঁড়াবে, একটা ধরছে একটা আরেকদিকে এক্স প্রাইম ধরছে, হ্যাঁ। এবং এল এইচ যে ছিল হচ্ছে এই যে ডিফিউশন লেংথ ফর হোল, এবং ইলেকট্রনের জন্য হবে তাহলে ডিফিউশন লেংথ ফর ইলেকট্রন, হ্যাঁ, এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা যদি ইয়ে করি, তাহলে দেখো, তাহলে আমাদের যদি এখন কোয়াজি নিউট্রাল রিজিয়ন, কারণ এন সাইডে এই যে এটা ছিল আমাদের এই যে ইকুয়েশন, তাই না? এই যে প্রথম যে এই যে ইকুয়েশনটা ইউজ করে বলছিলাম, হ্যাঁ, ওই যে মাইনরিটি ক্যারিয়ার জন্য যে কারেন্ট ডেন্সিটি, তাহলে এটা, তাহলে মাইনরিটি ক্যারিয়ার জন্য কারেন্ট ডেন্সিটি যদি এটা হয়, তাহলে এখন তুমি এটার মধ্যে এই যে এই ডিপি বাই ডি, এই যে পি এর ভ্যালু তুমি পেয়েছো, তো এই যে কই পি এর ভ্যালু আমরা পেয়েছি, তাই না? এই যে পি এর ভ্যালু এটা মাইনরিটি পি এর মানে ইকুয়েশন পেয়েছি, এটাকে যদি তুমি এখানে বসায় দাও, হ্যাঁ, এটার মধ্যে বসায় দিলে এই যে পি এর নট সহ এই যেটা পেয়ে যাবে, হ্যাঁ, এটার ভ্যালু এই যে পি এর মধ্যে এটা বসালে এরকম এই যে পেয়ে যাচ্ছ। তার মানে প্রথমটা বসিয়েছি যে এল এইচ, হ্যাঁ, এইটা বসালে, তাহলে এটা একটা পেলা। একইভাবে তাহলে এটা কি হলো, এটা ফাইনালি তোমার ওভারঅল তোমার এই মানে এন সাইডে যে কোনো জায়গায়, তার মানে এখন এক্স আছে, তার মানে এন সাইডে যে কোনো পজিশনে তোমার যদি ওই ইয়ে বের করো, মাইনরিটি হোলের কারেন্ট ডেন্সিটি বের করো, তাহলে এটার ইকুয়েশন এরকম দাঁড়াবে। আর আর হচ্ছে যদি তুমি এই যে ইন দা পি টাইপ রিজিয়ন, হ্যাঁ, পি টাইপ রিজিয়নে একই, এটা এন টাইপের মধ্যে হোলের ছিল, হ্যাঁ, তাহলে পি টাইপ রিজিয়নে ইলেকট্রনের হবে, তাই না? ম্যাগনেটিক্যাল ইলেকট্রন, তাহলে জেই সেজন্য বলছে জেই, ওই তাহলে সেকেন্ডটা এখানে যেটা এটা যদি বসাও ইলেকট্রনের জন্য, তাহলে এই ইকুয়েশনটা পাবে। এবং দুইটা ইকুয়েশন যদি তুমি, তাহলে টোটাল যদি ইলেকট্রন মাইনরিটি হোলের জন্য তুমি যদি কারেন্ট বের করো, তাহলে এই যে এটা পেয়ে যাচ্ছ, তাহলে জে টোটাল যেটা বলছি, হ্যাঁ, আমরা জে টোটাল বলতেছি যে জে ই প্লাস জে এইচ, এই দুইটা বের করলে তাহলে এই দুইটা অ্যাড করবা। আর যদি তুমি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে দেখো, এখানে যেমন দেখাচ্ছি এক্স হলো জিরোতে, হ্যাঁ, তাহলে এক্স হলো জিরোতে যদি বসাও, তার মাঝখানে যদি বসাও যেখানে ক্রস করে, তাহলে কারণ এটা এখন কন্টিনিউয়াস কারেন্ট হবে একটা, তাই না, পুরো ডিভাইস ধরে, কাজেই তখন এক্স এর ভ্যালু এই যে এই দুই জায়গায় এক্স এর ভ্যালু আর এক্স প্রাইম ভ্যালু জিরো ধরলে কি হবে, তোমার এইটা এই দুটা ওয়ান হয়ে যায়, যে এটা জিরো ধরলে এই টু জিরো তো ওয়ান হয়ে যায়, এটাও ওয়ান হয়ে যায়, সেই জন্য দেখবা এই ইকুয়েশনের মধ্যে এক্স এর ভ্যালু থাকবে না। আর যদি তুমি জেনারেল ইকুয়েশন ধরো যে জিরো যদি না ধরো, তাহলে এই পার্ট দুইটা চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স চলে আসবে।
তাহলে এইটা যদি আমার যে কারেন্ট হয়, কারেন্ট ডেন্সিটি হয়, তো আমরা নরমালি এটা যেহেতু পিএল জাংশন তো কাজে এটা ডায়োড, তাই না? ডায়োড কারেন্ট, তাহলে ডায়োড কারেন্টের আমরা ইকুয়েশন জানি, তাই না? এই যে আই ইকুয়ালস আই নট, এই যে এরকম একটা ইকুয়েশন আমাদের অলরেডি আছে ডায়োড কারেন্টের, যেটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে, তাহলে এইটার সাথে যদি তুমি এই যে ইয়ে বসাও, এটাকে মিলাও, হ্যাঁ, কারেন্ট ডেন্সিটিকে, তাহলে এখানে আই যদি এখান থেকে জে তো আছে, তো জে কে তুমি আই তে কনভার্ট করলে কি হবে, যে আই ইকুয়ালস বেসিক্যালি জে ইনটু এরিয়া, তাই না? ক্রস সেকশন এরিয়া। কারণ কি, যে হচ্ছে পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে, তার মানে পার ইউনিট একটা যদি ডিভাইস হয় এরকম, এরকম একটা ডিভাইস হয়, তাহলে এই যে পার ইউনিট এরিয়া আছে বা এই যে এদিকে, হ্যাঁ, পার ইউনিট এরিয়া এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে আমার ইয়ে এরিয়া যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। তাই তুমি যখন জে নিয়েছো তখন এটা দিয়ে ভাগ দিয়ে দিছো, আর যদি এখন এর মধ্যে তুমি কারেন্ট বের করতে চাও তাহলে যে যেটা আছে যেটা তোমার সেটার সাথে এই ক্রস সেকশন এটা গুণ দিয়ে দিবা, তাহলে তুমি কারেন্ট পেয়ে যাচ্ছ এর মধ্যে টোটাল কত কারেন্ট ফ্লো করে। কাজে এই যে টোটালের বলতে তুমি আই টোটাল যদি বের করো, তার মানে এই পুরো ইকুয়েশনের সাথে ইনটু এ দিয়ে দিতে পারো, এ হচ্ছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া, এটা গুণ দিয়ে দিতে হবে। তো এই কাজটা এখানে করছে, দেখবা যে ওইখানে দেখো, তাহলে এই যে এই অংশটা দেখো এখানে আছে কমন, এই যে এটা আছে, হ্যাঁ, এই অংশটা, তাহলে আমার জেনারেল যে ইকুয়েশন, তার মানে এটা কমন, তার মানে আই নট এর ভ্যালু হচ্ছে, মানে এটা বেসিক্যালি এই মুহূর্তে আছে জে নট, তা আমি যদি এর সাথে এ গুণ করে দিই তাহলে হয়ে যাবে আই নট, তাহলে এই পার্টটা হবে হচ্ছে আমার আই নট, এই যে আই নট, এই যে তাহলে আই নট এর ভ্যালু এই যে ভিতরটা আর ইনটু এ, তাহলে এইটা হচ্ছে ওই যে স্যাচুরেশন কারেন্ট ডেনসিটি ডার্ক অবস্থায়, সোলার সেলে ডার্ক অবস্থায় স্যাচুরেশন কারেন্ট ডেনসিটি কত সেটা দেখতেছি আমরা। এটা কারণ এইটা কেন ইয়ে করে, এটা কেন কনসিডার করে, এটা মানে আমরা তো তুমি বলতে পারো যে সোলার সেল তো ইলুমিনেটেড কারেন্টটা এখানে ইম্পর্টেন্ট, আমার যে ওখানে কারেন্ট জেনারেটর যেটা কাজ করে সেটা বেসিক্যালি লাইট থেকে এক্সেস ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে, এবং সেটার কারণে যে কারেন্টটা ফ্লো করে সেটা দিয়ে আমরা ইয়ে পাই, অ্যাকচুয়াল পাওয়ারটা পাই। এখন ঘটনা হচ্ছে যে ঠিক সেটা ঠিকই আছে, বাট তোমার ডিভাইসে যদি তুমি ডেভেলপমেন্ট করতে চাও, বেটার করতে চাও, তাহলে এই ডার্ক কারেন্ট যেটাকে বলি আমরা স্যাচুরেশন কারেন্ট, এই মুহূর্তে যে আই নটটা, হ্যাঁ, এইটার ভ্যালু এটা বেসিক্যালি উল্টা দিকে ফ্লো করে। তো এটা খেয়াল করবা, আমাদের এই ওই ইকুয়েশন, ওই আমাদের গ্রাফটা কোথায়, এই যে এখানে, হ্যাঁ, এই যে দেখো আইএল যেদিকে ফ্লো করে আইডি তার উল্টা দিকে ফ্লো করে, আইডি এর মধ্যে কিন্তু আই নট আছে, তার মানে স্যাচুরেশন কারেন্ট এখানে ফ্লো করে, কাজে এই কারেন্ট বেসিক্যালি তোমার ওইটাকে নেগেট করে, হ্যাঁ, কাজে তোমার নরমালি ডার্ক কারেন্টটা কেমন কমানো দরকার, হ্যাঁ, ডার্ক কারেন্টটা কমানো দরকার, কাজে এটা যত কম রাখতে পারো তত ভালো আর কি, এরকম ব্যাপার। কাজে এইগুলো এই জন্য আমাদের এটা নিয়েও একটু দেখতে হয় আর কি, ডার্ক কারেন্ট কমানো যায় কিনা সেটাও দেখি আমরা সাধারণত। কাজে সেই জন্য এটা হচ্ছে ডার্ক কন্ডিশনে দেখলাম। এরপরে দেখবো, এরপরের দিন না কালকে, এরপরের দিন আলোচনা করবো ইলুমিনেটেড ক্যাটিস, এটা সব ছোট আছে। ইলুমিনেটেড তাহলে এই যে ডি বসা দিয়ে জাস্ট করছে আর কি, এরপর দিন তাহলে আমরা এখান থেকে ইলুমিনেটেডটা দেখে তারপরে আমরা বাকি আগাবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের থাক, এই পর্যন্ত থাক। দেখো এই মুহূর্তে কোশ্চেন আছে কিনা কোনো? আচ্ছা, তোমাদের আজকে তো মঙ্গলবার, হ্যাঁ, তাহলে তোমাদের বৃহস্পতিবার পরশুদিন ইয়ে আছে, পরীক্ষা আছে একটা, ওই যে চ্যাপ্টার 1 এর উপর একটা কুইজ, হ্যাঁ, বা ইনকোর্স পরীক্ষা, সোজা কথা ইনকোর্স পরীক্ষা, হ্যাঁ। তো ছোট একটা পরীক্ষা নিব, ধরো পরীক্ষাটা হয়তো হাফ এন আওয়ার বা 30 থেকে 40 মিনিটের মধ্যে, বেশিক্ষণ নিব না, হ্যাঁ। তারপরে আমি একটু অল্প পড়াবো, হ্যাঁ, তারপরে সাধারণ ওই যে ওই যেটা ইয়ে করলাম সেটা আশা করি বাকি আছে তো অল্প একটু পড়াই দিব, হ্যাঁ, তাহলে তোমাদের ক্লাসটা হইলো আর ইয়েও হলো, পরীক্ষা নেওয়া হইলো, তাহলে একটা পরীক্ষা হবে, আর বাকি 2টা ডেট আমার দেওয়াই আছে। তাই তোমরা কয়জন আছো? সবাই 61 জন আছো, মানে আমাকে ছাড়া 60 জন আছো। কিভাবে নিবেন বললে ভালো হতো। ও, কিভাবে নিব পরীক্ষা? তোমরা ইয়ে করবা, তোমরা ক্লাসরুমে জয়েন করবা, এই যে মানে এখানে ইয়ে করবা, ওই আমার ক্লাসে যেমন একটা সময়, তাই না, একটা সময় ক্লাস নিই আমরা, তো একটা সময় জয়েন করবা নরমালি জুমে, জয়েন করে আমি ক্লাসটা নিয়ে তারপরে পরীক্ষাটা ক্লাসটা নিয়ে নেই, পরীক্ষাটা নিব, হ্যাঁ, সেটাই বেটার হবে, কারণ অনেক সময় পরীক্ষা
দেখা যায় একটু ইয়ে হয় তোমাদের, ওই হয়তো কারো একটু 10 মিনিট সময় লাগতে, বেশি লাগতে পারে, কম লাগতে পারে, এরকম ব্যাপার। তো তো আমি ক্লাসটা নিব, ধরো তাহলে হাফ অ্যান আওয়ার মতো ক্লাস নিবো হয়তো, একটু ক্লাস ছোটখাটো একটা নিয়ে তারপরে তোমরা চলে আসলে, তোমরা তারপরে হাফ অ্যান আওয়ার পরে পরীক্ষাটা দিবা। পরীক্ষাটা দিবা হচ্ছে এভাবে, তোমরা ক্লাসরুমে তখন ওই যে আমার ক্লাসরুমে সবাই জয়েন করিয়ে রাখছো তাই না, ওখানে দেখবা অ্যাসাইনমেন্ট হিসেবে একটা কোশ্চেন অ্যাপিয়ার করবে ওইখানে, ওইটা তাহলে তোমরা ওই কোশ্চেন দেখে খাতায় লিখবা। হ্যাঁ, আর যারা গুগল ফর্মে পারো, গুগল ফর্মে সাবমিট করতে পারবা, গুগল ফর্মে সাবমিট করতে পারবা। কোশ্চেন কি স্যার গুগল ফর্মে থাক, মানে দুইটা অপশনই থাকবে স্যার? দুইটা অপশন তো দিতে হবে মনে হয়, আমি তো প্রেফার করি গুগল ফর্ম। গুগল ফর্মে তো সবাই পারবা? হ্যাঁ স্যার, পারা যাবে, প্রবলেম হবে না তো। হ্যাঁ, পারা যাবে নাকি, কি বললা বুঝি নাই। হ্যাঁ স্যার, পারা যাবে স্যার। স্যার আমাদের একটা এক্সামে গুগল ফর্মে অনেকেরই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর মিসিং শো করেছিল, তো একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে কয়েকজনের। মিসিং কেন শো করবে, আমি তো নিয়েছি গুগল ফর্ম পরীক্ষার আগে, সমস্যা হয় না তো। টাইমের স্যার একটু এদিক সেদিক হইলেই স্যার গুগল ফর্ম আর ইয়েটা সাবমিশন নেয় না স্যার। না না, নিবে তো নিবে, তোমার তখন ইয়ে লেট সাবমিশন দেখাবে, আর কিচ্ছু না। স্যার এটা স্যার ক্লাসরুমে স্যার, গুগল ফর্মে তো ওইরকম অপশন নাই বোধহয়। হবে হবে, ওটা আমরা কিভাবে অপশন ঠিক করে দিই তার উপর ডিপেন্ড করে। আমরা আমরা ওইটা তো আমি মানে ইয়ে করে দিব, তোমার সাধারণত নিবে। যেটা করে না আমি বলি, যেটা প্রবলেম হয় সেটা গুগল ফর্মে, যেটা হচ্ছে যে প্রবলেম না। আচ্ছা আমি রেকর্ডিংটা বন্ধ করি, খামখা ফাইল সাইজ বড় হবে। ওই